গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে একটু বাসি কাজ করব, মানে ওই ঘরটা ঝাড় দেওয়া, বিছানা উঠানো, এই কাজটা করে তারপর গ্যাসটা তো রাতে একবার মুছে রাখি, তারপরও রান্না করার আগে সকালবেলা আর একবার একটু মুছে নিই, কারণ বাসি গ্যাসে না মুছে কখনো রান্না আমি করি না। তো সেই কাজগুলোই করব। আর বিছানাটা তার আগে ভেবেছি গুছিয়ে নিই, গুছিয়ে ঝটপট ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাবুসোনা চলে যাবে, তারপর ঘরটা মুছবো, কারণ এখন যদি ঘরটা মুছে নিই না তাহলে ঘরটা শুকাবে না। তো দেখো বিছানাটা আজকাল এখন মানে ইদানিংকাল আবার বেডে রাখছি না, সব উপরে তুলে রেখে দিচ্ছি, জানো তো। তো ওইগুলো তুলে দিয়ে এসে তারপর আলু কেটে নিলাম, আলু ভাজা আর রুটি করে দিলাম ছেলেকে। আর আজ প্রতিদিন যেভাবে দিই আর কি, হালকা ঘি মেখে দিই, তো গরম থাকে তো এটা ছিঁড়তে খুব কষ্ট হয়, তো আজ একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এই কারণে আজ অনেকক্ষণ হয়েছে ঢেকে রেখেছি, তো একটুখানি কম গরম আছে গতকালের থেকে। তো যাই হোক, দুটো রুটি বানিয়েছি, একটা দিলাম আর একটা রুটি ছিঁড়ে দেবো, ওটা এখন খাবে। তবে আজ মনে হয় খেতে পারবে না, কারণ ছেলেটা কি করেছে জানো তো, ওই সোফায় বসে ব্রাশ নিয়ে 15 মিনিট বসে রয়েছে। তো ওর খাওয়ার অনেকটা মানে টাইম পাবে না, 5-6 মিনিটের মধ্যে খেতে হবে। আর বাচ্চা ছেলে, ওরা তো একটু স্লো করে খায়, তাই না? তো কিছুটা আলু দিচ্ছি আর কিছুটা আলু ওকে ভাজা দিয়ে দেবো আর কি টিফিনে। তো আর ওখানে ওই স্কুল থেকেও সম্পূর্ণ টিফিন খেয়ে আসেন, আমার না এটা নিয়ে খুব মন খারাপ করে, জানো তো। আর বাবুসোনাকে যদি অ্যাপেল কেটে দিই না, অ্যাপেলটা কালচে লালটে লালটে হবে, কালার চেঞ্জ হয়ে যায়, তখন আর খেতে চায় না। তো ওই জন্য কোনো ফল ইদানিংকাল দেওয়া হচ্ছে না, তো এই খাবারগুলোই খেতেই পারে না, এটাই রেখে দিয়ে আসে, কারণ ও লিখতে লিখতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, ওকে আলু ভাজা আর রুটি দিয়ে দিচ্ছি আজকে। তো রুটিতে প্রতিদিন ঘি মেখে দিই, কারণ রুটিটা তাহলে একটু নরম থাকে। লুচি খেতে চায় ছেলে, কিন্তু লুচির সঙ্গে আবার একটু ঝোল টাইপের সবজি চায়, এবার ঝোল দিলে আবার একটু অসুবিধা হয় কিনা ভয়ে আবার ঝোল দিচ্ছি না, জানো তো। তো যাই হোক, আলু ভাজাটা না লাস্টের দিকে নামাতে একটু দেরি হয়ে গেছে, আটা মাখতে মাখতে আলু ভাজারে মানে দুই একটা একটু জ্বলে গেছে। তো আমি এবার সেইগুলো একটু তুলে রেখে দিচ্ছি। বাচ্চা ছেলে ওর একটু হাতে মানে একটু কালো কোনো কিছু থাকলে খেতেই চায় না। যেমন জিরা রাইস না, জিরা রাইসে জিরা থাকে দিকে, জিরা রাইস খাবেই না, মুখে যদি একটা জিরে একটা কালো জিরে পড়ে সেদিন আর খাবে না, মানে এখন ওইগুলো খাওয়া শেখেনি। তো যাই হোক, এখন ওকে খেতে দেবো। আর টিফিনটা তো এখন রেখে দিলাম প্যাক করে, বাকি জলটা ঢেলে একদম ব্যাগে রেখে দেবো। অনেক সময় কি হয়, মাঝে মাঝে বাবুসোনাকে স্কুলে যখন পাঠাই না, ওর টিফিন বক্স দিতে ভুলে যায়, নইলে জল দিতে ভুলে যায়। ওই কারণে এইগুলো আমি সব সময় ওর ব্যাগের কাছেই রেখে দিই, টিফিনগুলো সবগুলো তৈরি করে। তাহলে কি হবে, মানে ব্যাগটা নেওয়ার সময় টিফিনটা নেওয়া হবে। তো যাই হোক, তারপর বাবুসোনাকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর এলাম দুজনে মিলে, আমি একটু গরম জল করে খেয়ে নিলাম, প্রতিদিন যে গরম জলটা খাই একটু ফুটিয়ে। তো তারপর তোমাদের দাদাভাই চান করে এলো, তো ওর জন্য রুটি করছি, 3টে রুটি করব, মানে আমি একটা খাবো, তোমাদের দাদাভাই 2টো খাবে। ইদানিংকাল সকালবেলা আবার ডিম খাচ্ছি না, ভেবেছি আগামীকাল আবার খাবো, কারণ একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই দেখো দুগ্গা দুগ্গা করে খেয়ে অফিসের দিকে বেরোলো। তো দুজনে মিলে একসঙ্গেই সকালের মানে ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের দাদাভাই থাকতে থাকতে যদি আমি খাবারটা খাই, তাহলে আমার খাওয়ার মানে টাইম টেবিলটা ঠিক থাকে, জানো তো। আর এইদিকে জলের বোতল না, দুধের বোতলটা বাইরে রেখে দিয়েছি। তারপর ঘরে এসে ঘরটর মুছে বাসি কাজ আর যেগুলো বাকি ছিল সেগুলো করে ড্রেস চেঞ্জ করে তারপরে সবজি কেটে নিলাম, কলার তরকারি আর কচু, আর তার সঙ্গে আলু দিয়ে মাছের ঝোল হবে, 2টো সবজি রান্না করব। তো যাই হোক, আর এদিকে জলও বের করে রেখেছি, রান্না করার আগে না মানে জল বের করে গ্লাসে রেখে দিই ঢেকে, অনেক সময় ঢালারও টাইম পাওয়া যায় না, এমন মানে সময় জল তেষ্টা পায়। আর আমরা কিন্তু হাউস ওয়াইফরা না জল খেতে ভুলে যাই, এটাই হচ্ছে আমাদের দোষ। তো নিজেদের দিকেও ধ্যান রাখা উচিত। আর রান্না করার সময় তো গলাটা শুকিয়ে যাবে, গরম লাগবে, গ্যাসের কাছে থাকা হয়, ওই সময় হাতের কাছে জল থাকলে কি হয়, হঠাৎ করে মানে টুক করে জল খাওয়া যায়। তো ওই কারণে আমি জলের গ্লাস কিংবা বোতল যাই হোক না কেন কিছু না কিছু সামনে রেখে দিই। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর আমি যে কোনো তরকারি রান্না করি, সবজি রান্না করি, আলুটাকে প্রথমে লালটে লালটে করে ভেজে নিই, তাহলে কি হয় বলো তো, লাল লাল করে ভাজলে আলুর স্বাদটা বেশ ভালো লাগে খেতে। তাছাড়া আলু তো টাইম লাগে তো। আর এই যে কাঁচকলা তরকারি রান্না করব, কাঁচকলা তো বেশি সময় লাগবে না, 3টে কলা দিয়েছি, জানো তো। 2টো কলা দিলে আবার একটু কম হয়ে যায়, আবার 3টে দিলে বেশি হয়ে যায়।
তার জন্য ভেবেছি ধুর 3টেই দিয়ে দিই। আর এই কাঁচকলার তরকারি যে আমার এত ভালো লাগে, শুধু কলাগুলোই আমার খেতে ভালো লাগে, ঝোল আর আমি খাই না। এমনি কলাগুলো ধরে আমি মানে এমনিতেই খেয়ে নিই চামচে করে, আমার এটাই খেতে খুব পছন্দ করে, আলু মানে এই কলার তরকারি। এদিকে কলার তরকারি রান্না করা হয়ে গেছে, ছেলের জন্য তুলে রেখেছি আর আমাদের জন্য এই সাইডে। আর ওই সাইডে কী করেছি জানো তো, প্রথমে ওই কচু রান্না করবো, তো সেই কচুটা আর কি গাটি কচু, সেটাকে ভেজে নিয়েছি, ভেজে আলাদা কড়াইতে, তাহলে কী হবে পরে রান্না করতে সুবিধা হবে। ভেজে আমি এবারে যে তোমাদের দাদাভাই এবার ফোন করলো হঠাৎ করে, তো বললো আমি বাইরে চলে যাচ্ছি অফিসের মিটিংয়ে, তো তুমি বাবুকে আনতে যেও। তো সেই শুনে সঙ্গে সঙ্গে সেই 12টার মধ্যে রান্না ওইটুকু আধা কমপ্লিট করে রেখে, মানে একটা সবজি রান্না করেছি আর একটা সবজি বাবুকে নিয়ে এসে রান্না করব, শুধু আলু আর কচুটা ভেজে রেখে দিয়েছি, এসে ফোড়ন দিয়ে জল দিলেই হয়ে যাবে। তাহলে মাছটা তো ভাজা আছে আগে থেকেই। তো তারপর চান করে বাবুকে একবারে আনতে বেরিয়ে পড়লাম। তো অনেক দিন পরে ঘর থেকে বাইরে বেরোলাম, আর বেরিয়ে বেশ ভালো লাগলো, একদম সবুজে সবুজে ঘেরা চারিদিকে, বেশ সুন্দর লাগলো। মনে হলো যে না, মহাদেবের শ্রাবণ মাস পড়েছে, দেখে এতটা ভালো লাগলো জানো তো। তো যাই হোক, ওটা দেখে বেশ মজা লাগলো। আর এই যে গরুগুলো রাস্তায় ছড়িয়ে যাচ্ছিলো, দেখতে বেশ ভালো লাগছিলো। আর এখান দিয়ে আসার পথে না, এই যে খেজুর গাছটা দেখা যায়, এই গাছটা আমার এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কষ্ট হয়ে গেছে, চলে এলাম ঘরে, সোসাইটিতে থেকে ঘরে চলে এলাম। ঘরে এসে একেবারে তোমাদের সঙ্গে ফিরে এলাম রাতের বেলা, একেবারে রাতের বেলা, মানে কি বলবো, এক জায়গায় যাব, সেই জন্যই সেখানে যাওয়ার জন্য কি ড্রেস পরবো সেটাই শেয়ার করছি আর কি তোমাদের সঙ্গে। মাঝখানেও অফ ক্যামেরা ছিল, আর কোনো ভিডিও করা হয়নি, তো আমার টাইমও পাইনি জানো তো। এসে তড়িঘড়ি করে রান্না করা, এটা ওটা করা, এইসব নিয়ে সব মিলিয়ে খুব বিজি ছিলাম। আর এদিকে ছেলেটাও যাবে, তো তোমাদের দাদাভাইও যাবে, আমাদের সবারই সকলেরই নিমন্ত্রণ। আর এই যে ঝুমকাটা পরেছি, এটা তোমাদের দাদাভাই আমাকে 4-5 বছর আগে মানে বিবাহবার্ষিকী ঝুমকাটা ও নিজে পছন্দ করে এনেছিল, তার জন্য এটা পরে গেলাম। আর একটা গাউন পরলাম, সিম্পল টাইপের গাউনগুলো আমার এমনিতেই, আমি তো ঝাঁকানাকা টাইপের কোনো কাজ পছন্দ হয় না, সুতোর কাজ ছাড়া। তো এটা পরে গেলাম আর চলে এলাম বার্থডে বাড়িতে। কার বার্থডে, নিচুক বার্থডে টাইটেল দেখে বুঝতেই পারছো তোমরা, মানে বার্থডে বাড়িতেই আছি। তো যাই হোক, বেশ ভালো সাজিয়েছে, ওদের নিজেদের ঘরে কেক কাটিং হবে আর উপরে ছাদে হবে খাওয়া দাওয়া, তো বেশ ভালোই লাগলো। এইভাবেই জানো না বন্ধুরা, সংসারের সব কাজ বুঝে শুনে করি, বুদ্ধি করে। আর সকাল থেকে বাসি কাজ, রান্না, ব্রেকফাস্ট, ছেলেকে আনতে যাওয়া, ঘরে বাইরে সমস্ত কাজ একা আমিই করি। কোনো দিন হয়তো তোমাদের দাদাভাই করে, মানে ও কিছুটা আমাকে হেল্প করে, শুধু যে আমি একা করি তা না। তো তোমাদের দাদাভাইও আমাকে খুব হেল্প করে, যদিও ছেলেটার পড়াশুনোর দিক দিয়ে অনেকটা হেল্প করে, যেটা আমার করা লাগে না, অন্য কাজটা আমি তখন করি। তো যাই হোক, এই বাড়িতে চলে এলাম, তোমাদের দাদাভাইও এসেছিলো, তো ওকে বললাম তুমি তাহলে মহিলাদের মধ্যে কী করবে, উপরে চলে যাও। তো ছাদে রয়েছে, আর এদিকে আনসির বার্থডের কেক চলে এলো। তো কি সুন্দর করে দেখো, কেকটা আর কি খেতে এত দারুণ লেগেছে না। এই কেকগুলোতে না ক্রিমটা কম থাকে, বেশ ভালো লাগছিলো দেখতে। আর আনসির বার্থডেতে কি গিফট দেবো, মানে হঠাৎ করে মানে নিমন্ত্রণ করছে এর আগের দিন, তো অনলাইনে কিছু কেনা যাবে না, আর এখান থেকে কি কিনবো, শপিং মলে যাওয়ারও টাইম নেই। তো ওকে ওই টাকা দিয়ে দিলাম। যাই হোক, ওর বাবা এই যে এটা, আর এই যে লাল মানে চুড়িদার পরা, এটা ওর মা। তো ওর মাকে খাওয়াতে যাচ্ছিলো, ওর মা আবার বললো তোর বাবাকে আগে খাইয়ে দে। আর বাচ্চাদের এই বার্থডেতে না কেকটা দেখে সব বাচ্চাগুলো ওই কেকের দিকেই তাকিয়ে রয়েছে, কখন কেকটা খেতে পাবে। আমি না 2 পিস খেয়েছি, আমার তো এত ভালো লেগেছে। তো ওদের একটা মাত্র মেয়ে, তো ওই মেয়েরই বার্থডে। এদের বাড়িও উড়িষ্যা আর কি। তো যাই হোক, এখন এত লোকজন না, ছোটো এই মানে এই রুমটা ওদের, এইটা হচ্ছে ওপেন রুম, মানে ড্রয়িং রুম, আর বেডরুমগুলো তো সব পিছনে। তো এই রুমেই কেক কাটা হয়েছে, বাকি সব ছেলেপেলে তো ছাদে রয়েছে অর্ধেক, আর ছাদেই রান্নাবান্না হয়েছে। তো ফাইনালি আমাদের যাওয়ার পর তো আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, সেগুলোর ভিডিও করতে ভুলেই গেছি। তারপরে কেক দিতে হলো, এই যে লিওর মা, তোমরা তো জানো অনেকবার আমার ভিডিওতে ছিল লিওর মা আর কি, বাবুর ফ্রেন্ডের মা। তো বলছিলাম ওকে সুন্দর লাগছে তোমাকে দেখতে ড্রেসটা, এটা ওটা বলছিলাম। যাই হোক, ও কেক দিল, তো 2 পিস খেয়ে নিলাম, ভীষণ টেস্টি ছিল কেকটা জানো তো। আর এরকম মাঝে মাঝে যদি পাড়া প্রতিবেশী কারোর বার্থডে কোনো কিছু হয় না, খাওয়ার থেকে বড় কথা না, একটু সাজুগুজু হয়, সবার সঙ্গে কথা হয়, এটাই কিন্তু অনেকটা ব্যাপার, তাই না, অনেকটা ভালো লাগে। তো আমরা নিচে বসে অনেক গল্প আড্ডা মস্তি অনেক কিছু করে তারপরে খাওয়ার টাইম হলো, তখন ছেলেগুলো আগে খেয়ে নিল, কারণ ওদের অফিসের অনেক ছেলেদের রাতের বেলা ডিউটি থাকে, তো নাইট ডিউটি। তো ওরা আগে খেয়ে বেরিয়ে গেল, তারপর আমাদের মেয়েগুলোকে বললো, আমরা সমস্ত মহিলাগুলো চলে গেলাম উপরে। বাকি আরও কিছু ছেলেরা আছে, মানে যারা মানে ওদের নিজেদের আর কি লোক নিয়ারেস্ট, তো ওরা আছে, এখনও খায়নি, সবার খাওয়ার পর খাবে। এই যে আমাদের মধু আর সমৃদ্ধি আর আমরা 3 জনে একটা টেবিলে বসেছি, টেবিল অনেক আছে, লোকগুলো কম, মানে ফাঁকা ফাঁকা। তো এইদিকে লিওর মায়েরা বসেছে, বাকি এই চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো খাওয়া দাওয়া ছিল, প্রথমে ছিল চাউমিনের সঙ্গে ছিল ভেজ
ভেজ কী ছিল ওটার নামটাই আমি এই মুহূর্তে মাঞ্চুরিয়ান ছিল, ভেজ মাঞ্চুরিয়ান ছিল। তারপরে ভাত, জিরা রাইস আর কি, ছোলার ডাল, আর ছিল হচ্ছে পনির। তো খারাপ হয়নি, খেতে বেশ ভালোই হয়েছে। পনিরটার টেস্টটা খুব সুন্দর ছিল, পনিরের রান্নার রেসিপিটা জানো তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকলকে গুড নাইট, সকলে ভালো থাকো। আমরা ততক্ষণে খেয়ে নিই। বাই, গুড নাইট।